গত কয়েক বছর ধরে সাউথ ইন্ডাস্ট্রির কিছু বিগ বাজেটের সিনেমা ব্যাপকভাবে ব্যর্থ হয় এবং এই সিনেমাগুলো বিশাল লসের সম্মুখীন হয়। দ্য রাজা সাব সিকুয়েলের জন্য স্পষ্টভাবে নির্বাচিত পরিচালকের নাম ঘোষণা করে প্রচারণার সময় মারুতি বলেছিলেন যে দ্বিতীয় অংশের জন্য ইতিমধ্যেই তার কাছে একটি গল্পের তালিকা রয়েছে। তবে সিনেমাটির প্রথম দুর্বল পর্বের কারণে সিকুয়েলটি এখন স্থগিত করা হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে অনেক সাউথ ইন্ডিয়ান সিনেমা পার্ট 2 এর টিজিং করে শেষ হয়েছে। যখন প্রথম অংশগুলি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় তখন সেই সিক্যুয়েলগুলি আর এগোয়নি। দ্য রাজা সাহেব এখন সেই ক্রমবর্ধমান তালিকায় যোগ দিয়েছে। নেটিজেনদের মতে কাঙ্গুবা ছিল প্রথম উদাহরণ। সিনেমাটি পার্ট 2 এর প্রধান চরিত্রে শেষ হয়েছিল এবং কার্তি একটি কেমিও চরিত্রে অভিনয় করেছিলেন। বিশাল ক্ষতির কারণে নির্মাতারা কাঙ্গুবা 2 এর পরিকল্পনা বাদ দেন। এরপর এনটিআর অভিনীত দেবারাও একটি সাসপেন্সপূর্ণ পরিস্থিতি নিয়ে সমাপ্তি ঘটে। পরবর্তীতে রামপতি নেনি অভিনীত স্কন্দ, প্রবণ কল্যাণ অভিনীত হরিহরা বীরামাল্লু, পায়েল রাজপুতের নেতৃত্বে মঙ্গল বরম এবং বিজয় দেবরাকোন্ডা অভিনীত কিংডমের মতো সিনেমাগুলিও একই ফলাফলের মুখোমুখি হয়। অনেক দর্শক মনে করেন যে এই সিনেমাগুলি কখনোই ফ্র্যাঞ্চাইজি হিসেবে সত্যিকার অর্থে পরিকল্পনা করা হয়নি। সাসপেন্সগুলি মূলত প্রচারণা তৈরি করার জন্য বা দুর্বল ক্লাইম্যাক্স লেখার কারণে যুক্ত করা হয়েছিল। কেউ কেউ মনে করেন যে সিকুয়েলগুলি বন্ধ করে দেয়া সঠিক সিদ্ধান্ত ছিল। এই ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিগুলি চালিয়ে যাওয়া আরও বেশি আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এখন পর্যন্ত দ্য রাজা সাব সিক্যুয়েল সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। প্রকল্পটি বন্ধ থাকবে নাকি ভবিষ্যতে একটি আশ্চর্যজনক ঘোষণার সাথে ফিরে আসবে তা এখনও অনিশ্চিত।